আজকে হচ্ছে আর লাস্ট সোমবার। আর যেহেতু আগে আমি চেয়েছিলাম একাই তারকেশ্বর তোমাদেরকে দেখার জন্য, ঘোরার জন্য, কিন্তু এইবার যাচ্ছি আমি জল ঢালতে ওইটা আমাদের সব বন্ধুগুলোর সাথে। এবার কইবে যাই হোক, এদের ডিস্ট্রিবিউশন পাওয়ারটা আলাদা আছে, অল্প লজ্জা করে। তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই, আর কি করে আমি যাচ্ছি না যাচ্ছি সব এক এক করে দেখাবো। তার জন্য কিন্তু সাথে থাকো। তো গাইস চলে এসছে এবার ট্রেন, চলো আস্তে আস্তে ট্রেনের দিকে যাই। ভিড় তো দেখতেই পাচ্ছ সামনে। 3 hours later. ভাই ট্রেনের ভেতরে ছিল বিশাল ভিড়, যার জন্য সেরকম ভিডিও কিছু করলাম না। যাই হোক, এখন চলে এসেছি রাত্রে 2:30 বাজে শেওড়াফুলি স্টেশন। আর যেহেতু এটা লাস্ট সোমবার চলছে, একদিক থেকে লাস্ট সোমবার চলছে, তার জন্য ভিড় তুমি দেখতেই পারবে লেভেলের বাইরে, মানে দেখার মতো। এত এত মানুষ, এই বম বম চলছে। আর সব দাঁড়িয়ে রয়েছে, পেছন দিকেও দাঁড়িয়ে রয়েছে এক এক অনেক মানুষ যারা যাওয়ার জন্য রেডি রয়েছে। উপরে ভিড় তো দেখতে পাচ্ছি। চলো এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই, আর তোমাদেরকেও দেখাই। বল বাবা, বল বাবা, আরে বলে বাবা, আরে বলে বাবা, আরে বলে বাবা। ক্রাউড সেই লেভেলের হতে চলে যায় ভাই, যেমন যেমন যাচ্ছি তেমনি তেমনি কিন্তু বলে বাবা ধ্বনি লেভেলের বাইরে। চলো এবার আস্তে আস্তে যাই, জলটা লোটাই, সবগুলোই কিন্তু তোমাদেরকে দেখাবো। আজকে যতটা দৃশ্য হচ্ছে ততটাই আস্তে ফুলের সামনে থেকেই এবার স্টার্ট হয়ে গেল। দেখো সব কিছুর ব্যবস্থা, যেগুলো আগেবার অতটা ভালোভাবে দেখাতে পারিনি, কিন্তু এক এক করে দেখো স্টার্টিংয়েই, স্টার্টিংটাতেই দেখো জল খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আর মানুষের ভিড় মানে লেভেলের বাইরে আস্তে আস্তে বাড়ছে বাড়ছে বাড়ছে। তো আমাদেরকে অনেকটা আগে যেতে হবে, যেন আগে না গেলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে। তাই জন্য চলো এবার আস্তে আস্তে এগোই। স্নান টান করতে হবে, তো তারপর সামনে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে মার্কেটটা, যেখানে চারিদিকে সব যারা বাঘটা আনেনি করে তারা চাইলে এখানে বাঘটা কিনে ডাইরেক্ট এখান দিয়ে যেতে পারে। যেমন কি আমরা নিজেরাই এখানে কোথাও এই যে ছোট ছোট এই ডিবিগুলো রয়েছে, এই ডিবিগুলোই একটা করে নেবো, দিয়ে পরে আস্তে আস্তে পা পা করবো। কারণ তোমাদেরকেও দেখানো আছে, তো বেশি ভারী জিনিসটা নেওয়া চলবে না, যার জন্য ওই ছোট মতোই একটা ডিবি নিয়ে পরে যাবো, বাবা মাথায় জল ঢালবো। তো ফাইনালি বাজারের পুরো রাস্তাটা হেঁটে হেঁটে চলে এসেছি এবার জলের ঘাটে, যেখান থেকে জল উঠাবো। জল উঠানোর আগেই দেখো আমার ব্যাগ ট্যাগ সব ডান, ব্যাগ ট্যাগ যা ছিল, ব্যাগ ঘর সবকিছু নিয়ে নিয়ে হয়েছে। এবার এইখান থেকে জল টল উঠাবো সবাই মিলে, তারপর আস্তে আস্তে বেরিয়ে যাবো বাবার দর্শনের জন্য। আমিও জলটা উঠিয়ে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের দিকে। ভাই ভোরের বাজে 4:30, আর এখন থেকে লোকের ভিড় কিন্তু কমে কমে বাড়ছে ভাই। মানে মিনিটে মিনিটে মানে মনে হচ্ছে কত কত মানুষ আসছে আর ঢুকছে। আর তার সঙ্গে সব থেকে বড় ব্যাপার যে লাইটিং জিনিসটা আমরা পুরো রাস্তাটাই ব্যাপার বলেছিলাম, সেটা দেখাতে পারিনি, কিন্তু এইবার তোমাদেরকে দেখাতে পারবো। পেছন দিকে দেখে না, পুরো লাইটিং এর ব্যবস্থা কিন্তু এইবার করা হয়েছে। তার সঙ্গে মানুষের এখানে দেখো গান বাজনার ব্যবস্থাও করা হয়েছে, যেন এখানে একটু পুষআপ পাওয়া যায়, এনার্জি পাওয়া যায়, তার জন্য। চলো এবার আস্তে আস্তে আরো এগিয়ে যাই, আর এখানকার ভিড়টাও তোমাদেরকে দেখাই। আরে থাকবো বেঁচে যতদিন বাবার ভক্ত ততদিন, বাবা মোদের ভোলে বাবা রে। আরে আসে যদি দুঃখ ঝড় বাবার নামে ধ্বনি কর, ভোলে বাবা পার করে গারে। এইটাই হচ্ছে তারকেশ্বরের এইবার বিশেষ প্রোগ্রাম, যেটা দেখতে পাচ্ছ মিউজিক, তার সঙ্গে মানুষের পেছন দিকে একটা আলাদাই আলোক রয়েছে। মানে বলতে গেলে একটা আলাদাই ধরনের প্রকৃতি, একটা আলাদাই ধরনের এখানে চলে এসছে ভাই। ক্রেজ আস্তে আস্তে বাড়ছে, আর বম সাইড নাম কিন্তু সবারই মুখে সেই ধ্বনি লেগে রয়েছে। চলো আর মহাদেব, চলতে থাকো, দেখতে থাকো। যারা মানে থাকার ব্যবস্থা যেটাকে বলে, যারা রেস্ট করতে চায় তাদের জন্য কিন্তু পেছন দিকে খুবই সুন্দরভাবে জায়গাগুলো তৈরি করে দিয়েছে, যেন মানুষ এখানে রেস্ট করতে পারে।
2 hours later. ভাই এইদিকে এই যে সেবাশ্রম গুলো করা হয়েছে, এই জায়গাগুলোতে চাটা খাওয়ানো হচ্ছে। একটু দাঁড়িয়ে গেলাম, চাটা খেয়ে নি সবাই মিলে, তারপর আবার আগে থেকে হেঁটে যাবো। ফ্রি চা হলেও কিন্তু ভালো হয়। এই দেখতে দেখতেই রাত ছিল, ভোর ছিল, ভোরবেলা থেকে সকালবেলা হয়ে গেল, আলো বেরিয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠেই যাবে। তো এবার তোমাদেরকে আরো ভালোভাবে মানে ক্লিয়ারলি দেখাতে পারবো জিনিসটা, যে এখানে কতটা ভিড় হয়েছে। মেইন ভিড়টা তো রাতে দেখা যায়, যে ডাক বম গুলো আছে সেইগুলো। তো চলো প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে আসতে একটা একটা করে দেখানোর চেষ্টা করি, আর কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু কমেন্টে বলবে। আর যারাই আজকে আসছো মানে যাচ্ছ জল দিতে, তারা যদি দেখছো তো নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানাবে যে হ্যাঁ তোমরাও এসেছো। চলো সবাই সাথে থাকো। রাত্রেবেলায় এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এর থেকে কিন্তু দ্বিগুণ ভিড় হয়ে যায়। আর যারা এই যে এই ডাক বোম গুলো মেন রয়েছে, যেগুলো দেখতে দেখতে আসছে তোমরা, ডাক বোম গুলো যেগুলো রয়েছে এগুলো মেন খেলা কিন্তু তোমরা দেখতে পাবে রাত্রেবেলায়। এখন দেখো ভিড়টা কিন্তু অতটা বেশি নেই, তাও যতটা সময় যাবে সকালের সঙ্গে সঙ্গে সবাই কিন্তু টানছে যে যতটা তাড়াতাড়ি পারে মন্দিরের কাছে যে একটু রেস্ট করে বাবার মাথায় জল ঢালতে পারে, যেন সব থেকে তাড়াতাড়ি, মানে সবারই ইচ্ছা তাই। তো চলো, আর আমরাও যাচ্ছি সেইটা নেই, আস্তে আস্তে পৌঁছে ওখানে। দেন যেতে তো এখন অনেক সময় রয়েছে ভাই, বলতে গেলে মনে তো হচ্ছে এখন অনেকটাই সময় রয়েছে। এবার যাচ্ছি আস্তে আস্তে, কতটা সময় লাগবে না লাগবে কিছু তো বোঝা যাচ্ছে না। চলে যাও চলে যাও চলে যাও। আর তোমরা কারা কারা এলে তারকেশ্বর, তারকেশ্বর এসে ঘুরে গেছো নিশ্চয়ই কমেন্ট করো একবার, যে কে কখন এসছো না এসছো, যেন আমিও জানতে পারি কিছুটা খবর তোমাদের নিয়ে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই বছর তারকেশ্বরটা যেভাবে সেজে উঠেছে, আর এত সুন্দর যে ক্রেজ রয়েছে মানুষের, মানে টান রয়েছে দেখতে পাচ্ছি। আর যেহেতু আজকে আবার লাস্ট সোমবার, এক ক্ষেত্রে যেহেতু আজকে লাস্ট সোমবার, তো আজকে আর একটু বেশি ক্রেজ দেখতে পাচ্ছি, যে এখানে মেটতে উঠেছে তারকেশ্বর। বলতে গেলে মানে সেই লেভেলের একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে, এই কারণে কারো কিন্তু অতটা প্রবলেম হচ্ছে না, রাস্তাও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর চলতে সেরকম আগে যে অসুবিধাটা হতো, মানে এত বেশি খারাপ রাস্তা ছিল যার জন্য, কিন্তু এখন পুরোটাই ক্লিন করে দেওয়া হয়েছে, পুরোটাই ক্লিন করে দেওয়া হয়েছে, যেন কারো কোনো প্রবলেম না হয়। আর আগে এই স্নান স্নান মানে যারাই ওয়াশরুম টশরুম যেত, তাদের স্নানের ব্যবস্থা কোনো কিছু ছিল না, এই ছিল না। এখন তো এত সুন্দর টয়লেটের ব্যবস্থাও করে দিয়েছে, তার সঙ্গে স্নান করবে তো তোমরা বাইরে এসে জলের ইয়ে লাগানো আছে, যেটা তোমরা স্নান করে নিতে পারো, খাওয়ারও টেনশন নেই। রাস্তাতে খুবই মানে বড়ভাবে দেখছি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সব জায়গাতে, বড় বড় ওই যে মানে যে দান করে যারা খাওয়ায় দাওয়ায়, ওই ওদের ইয়েটা বসানো রয়েছে। তো বেশ ভালোই লাগছে। চলো এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, আর দেখি ক্রেজটা কি রকম রয়েছে। আর যে ভালো ভালো জিনিসগুলো, ভালো ভালো বাঘগুলো দেখতে পাবো, সেগুলোও কিন্তু নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে। আর তোমাদেরই মধ্যে যদি কারো এই বাঘগুলো থাকে নিশ্চয়ই কমেন্ট করবে, সব থেকে বড় ব্যাপার যে কমেন্টটা করবেই। আর হর হর মহাদেব বলতে কিন্তু একদম ভুলবে না। চলো এবার আস্তে আস্তে আমরা আগের দিকে এগিয়ে যাই, আর দেখতে থাকি কি হচ্ছে। এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা আমি আমি যখন আরেকবার আসি এইখানে, যখন এসেছিলাম আরেকবার, মানে ফার্স্ট সোমবারে যখন এসেছিলাম, তখন আমরা এটা রাত্রে বেলায় পৌঁছাই, মানে তাও গাড়ি টাড়ি করে পরে এসেছিলাম তাই। কিন্তু আজকে বিশ্বাস হচ্ছে না, মানে 3-3.5 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি অর্ধেক রাস্তা পার করে দিয়েছি, জানি না কি করে। যাই হোক, এখনো কিন্তু রন আছে, এবার যে যেতেই হবে। তো ওইখানে তো যাবোই ভাই, যাই হয়ে যাক, ঠিক আছে। ভক্তরা সবাই যাচ্ছে, তাতে সবারই বলবামের ডাক চলছে, সবাই কিন্তু হর হর মহাদেব বলবে। আর সামনে থেকে এবার দেখো ওই গেট গুলো স্টার্ট হয়ে যাচ্ছে, দেখাবো সামনে যে পর তোমাদেরকে গেট গুলো স্টার্ট হয়ে যাচ্ছে। আর আশেপাশে আশেপাশে পুরো লাইটের যে গেটের সিন গুলো ছিল, ওগুলোও কিন্তু এবার এইখানে কিছুটা আগে থেকে, মানে আর কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণ মধ্যেই আমরা লোকনাথ গেট পৌঁছে যাবো। আর ওখান থেকে কিন্তু আর বেশি দূর নয়,
এখন আমরা ওটাও করে নেবো, এবার প্রমাণ আছে ভাই। আর এই ভিডিওটাও আমার ভাইরাল যাবে, এটা আমার বাবার উপরে ভরসা আছে। তো ভাই এই জন্য বলছি লাইক করবে সবাই কিন্তু, হ্যাঁ। তাও ছেলেটার মধ্যে জোশ আছে, ও কিন্তু একদম লেভেলে তখন থেকে না দাঁড়িয়ে আমরা চলে যাচ্ছি। পিছনে আরো দুটো আছে, ওরাও কিন্তু এক লেভেলেই চলে যাচ্ছে ভাই। এখানে কাকার ডান্স চলছে, তোমাদেরকে দেখাচ্ছি ডান্সটা। কাকা অন ফ্লো আছে, ফ্লো একদম ফ্লোতে। আমি ফাইনালি সিঙ্গুর ব্রিজ পার করতে চলে, মানে আরেকটু হলে পার হয়ে যাও। তো এখানে যে ট্রাফিক গুলো সিস্টেম রয়েছে খুব ভালোই রয়েছে। আর যেটা দেখছি মানে সেদিন গাড়িতে করে যতটা বোঝায় নাই, কিন্তু এখন অনেকটা বোঝা যাচ্ছে, পায়ে ব্যথাটা উঠছে না ওঠা না, কিন্তু তাও হর হর মহাদেব বলে চলবো, এগোতে থাকবো, আরো এগোবো, আর সাথে তোমরাও এগোবে। কিন্তু যাই হোক, মানে এখন এই রোড গুলোর অবস্থা যেরকম, রোড গুলো যেরকম অবস্থা রয়েছে, মানে ব্রিজের উপরে অবস্থা আগে খুবই খারাপ ছিল, কিন্তু এখন খুবই ভালো করে দেওয়া হয়েছে, মানে রাস্তাতে সেরকম কিছু প্রবলেম নেই। কিন্তু এত সকালের মধ্যেও, এত রোদের মধ্যে এখন রোদটা যা হয়েছে, বেশি নয়, আমরা মোটামুটি এখন বাজে 7টা 48, মানে আমরা 4 ঘন্টা 48 মিনিট মতো চললাম, ঠিক আছে। চলে চলে তাও না হলেও অর্ধেকের কাছাকাছি আমরা চলেই এসেছি, আর একটু হলে অর্ধেক হয়েই যাবে ভাই। যেমন যেমন দিন যাচ্ছে, যতই দিন চলে যাক, মানে ওই, ভিড়টা, এই ভিড়টা কিন্তু সেই লেভেলে দেখো, ভিড়টা কিন্তু কমে নাই, দিন চলে যেতে পারে কিন্তু ভিড় সেই লেভেলেরই আছে। এমনি যাচ্ছি বাবার ভক্তিতেই, চলতে থাকছি, দেখি কতটা কি করা যায়, কতটা যাওয়া যায় জানি না, কি কতটা যাবো না যাবো যাওয়া জানা নাই, কিন্তু চলো তাও চলতে থাকি। আর যেখানে দাঁড়াবো, যাওয়ার পথে যে এখনই একটা মানে ওই খাওয়ার ব্যবস্থা যেখানে করা হয়, ওই জায়গাটাতে খাবার ব্যবস্থা ছিল, তো একটু খিচুড়ি খেয়ে নিলাম ওইখান থেকে। কারণ এই লুচি টুচি ছিল নিজের কাছে, কিন্তু ওইগুলো খাওয়ার মতো ছিল না, আর তার জন্য ওটাকে ছেড়ে একটু খিচুড়ি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে একটু মতো এনার্জি আবার চলে এসেছে, তো আবার চালু হয়ে গেছে আমার গাড়ি। আর এখন আমরা যাচ্ছি গেটের কাছে, চলো এবার আস্তে আস্তে করে যাই, আর তোমার সঙ্গে দেখা হবে, তোমাদের সাথে দেখা হবে একদম লোকনাথ গেটটার কাছে। আর যেতে যেতে তোমাদেরকে কিছু কিছু যে লোকের পরামর্শ, মানে লোক যে পারাপারি করছে, এত লোকের যে ভিড় রয়েছে, সবগুলো একটু একটু করে দেখাবো। তো চলো দেখতে থাক। তো ভাই মোটামুটি চলেই এসেছি ওই কামারকুন্ডু ব্রিজের কাছে, আর কিছুটাই আগে রয়েছে কামারকুন্ডু ব্রিজ, ঠিক আছে। তার আগে কি হয়েছে না, তার আগে আমাদের পাগুলো পাংচার হয়ে গেছে, পাগুলো এমন পাংচার হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পা, এই হচ্ছে পায়ে সবাই পট্টি মেরে লিয়েছি। আর দুজন আছে, ওরা এখন অল্প জুসে আছে, আমার কাছে হেভি জিনিস আছে। ওর কাছে আবার একটা আলাদাই ব্যাপার হয়। যাই হোক, ওটাও দেখাবো তোমাদেরকে যে কত কাণ্ড করি, আসলে আমরা ইন্ডিয়ান, তাই জন্য। যাই হোক, যাই হোক, এবার আস্তে আস্তে যাই ব্রিজের দিকে। মেন তো এই ব্রিজটাই পার করতে অবস্থা খারাপ হয়ে যাবে লাগছে, কিন্তু পাংচার বানিয়ে দিয়েছে, তাও দেখা যাক পাংচারটা কতক্ষণ থাকে। আবার কম দামি পাংচার তো কোনো ঠিক নাই। যাই হোক, সামনেই ব্রিজ এবার আসছে, এবার সবাই দেখো এই ফার্স্ট ব্রিজটা আসছে, ওই দেখো ব্রিজ, ওই ব্রিজের ওখানে, ওই ব্রিজটা পার করবো, তারপর আসবে মেন ব্রিজ, তারপর ওইটা পার করে আমাদের লোকনাথ, তারপর তারকেশ্বর। চলো আস্তে আস্তে বাড়ি। আর তোমাদেরকে কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু বলবে। অনেকটা স্ট্রাগল করতে হয় এই জন্য, যাই হোক, ভাবার প্রথম ভাবার জন্য অনেক কিছু করতে হয়। চলো সাথে থাকো, দেখতে থাকো, সব এক একটা জিনিসকে পার্ট বাই পার্ট তোমাদেরকে দেখাবো।
তো ভাই ফাইনালি চলে এলাম আমরা কামারকুন্ডু ব্রিজ। এই ব্রিজ থেকে আমি আগের যে ভিডিওটা ছেড়েছিলাম, যেটা খুব ভালোবাসা পেয়েছি, যে ভিডিওটা হয়েছিল এই কামারকুন্ডু ব্রিজেই হয়েছিল। আর ঠিক আমার কিছুটাই দূরে রয়েছে কামারকুন্ডু স্টেশন। ভাই এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব ঠিক এই আগের দিকে, আস্তে আস্তে যাই, এগিয়ে যাই। এখন যে কামারকুন্ডু ব্রিজের যে দৃশ্যটা দেখছো, এটা মনে হচ্ছে অনেকটা ফাঁকা, কিন্তু যেহেতু আজকে রবিবার, তা আমরা একটু আগে যাচ্ছি, যার জন্য ফাঁকাই ফাঁকাই চলে যাচ্ছি। কিন্তু যেই সন্ধে হবে, সেই জায়গাটার যে দৃশ্যটা, সেইটা কিন্তু আস্তে 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 পুরো জায়গাটার দৃশ্যটা পাল্টে। তো এইটা একমাত্র দেখতে পাবো রাত্রের বেলায়। তো রাত্রের বেলায় আমরা রইবো মন্দিরের কাছাকাছি যতদূর, কারণ প্রথমবার তোমাদেরকে ওই লাইটিং শোটা দেখাতে পারিনি, কিন্তু আজকে আমি ওই জিনিসটা তোমাদেরকে পুরো ক্লিয়ারলি দেখাবো। তো ভাই ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করবে নিশ্চয়ই, আর যারাই নতুন আসছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর এবার আমরা দেখি যে আগে আর কতটা স্পর্শ করতে হয়। অনেক কাণ্ড করলাম, পায়ের ব্যবস্থা করলাম, ব্যান্ডেজ মানে এটা একটা ফর্ম টম লাগিয়ে, যাই হোক হ্যাভি করে নিয়েছি। এবার আস্তে আস্তে যাচ্ছি আমরা তারকেশ্বরের দিকে। চলো দেখি আর আগে কি কি দেখি। কামারকুন্ডু ব্রিজ পার করে গেলাম, পার করে পরে যে নতুন ব্রিজটা আছে ওইটা মোটামুটি আসতে আমাদের এখানে ওই 1.5-2 ঘন্টা মোটামুটি লাগলো। যাই হোক হেঁটে হেঁটে, তো তার মধ্যে দাঁড়িয়েছিলাম এক জায়গাতে, যার জন্য একটু সময় বেশি লাগলো। তো ওই কামারকুন্ডু ব্রিজ পার করে এবার যে নতুন ব্রিজটা, মানে আগে যে আমরা যেতাম তখন কিন্তু আমাদেরকে এই ব্রিজটা ঠিক এই ব্রিজটার নিচের দিকে যেতে হতো, মানে এই দিকটা দিয়ে যেতে হতো। কিন্তু এখন এবার সোজাসুজি তোমরা এই ব্রিজের ওপরে চলে যেতে। ব্রিজটা হচ্ছে হাওড়াওয়ালা একটা ফিল দিয়েছে, হাওড়াওয়ালা ফিল আছে ব্রিজটার মধ্যে, দুটোই করেছে, কিন্তু যাই হোক ভালো করেছে। আর মানুষের অনেকটা সুবিধা করে দিয়েছে। এবার এই ব্রিজটা থেকে হেঁটে হেঁটে আমরা চলে যাবো তারকেশ্বর গেটের সামনে, দেন ওখানে কিছুক্ষণ রেস্ট করবো। তো যাই হবে, চলো একটা ঘরে তোমাদেরকে দেখাবো। আরে থাকবো বেঁচে যতদিন বাবার ভক্ত ততদিন, বাবা মোদের ভোলে বাবা রে। আরে আসে যদি দুঃখ ঝড় বাবার নামে ধনী কর, ভোলে বাবা পার করে গারে। আরে থাকবো বেঁচে যতদিন বাবার ভক্ত ততদিন, বাবা মোদের ভোলে বাবা রে। আরে আসে যদি দুঃখ ঝড় বাবার নামে ধনী কর। এই দুটো বুকার খাচ্ছে, পেয়ে গেছিল। আমি একটা ছোট বুকার খাই একটু আধটু, হ্যাঁ ওরা বেশি খায়, খিদে পেয়ে গেছে, তাই জন্য একটু মতো খেয়ে নিলাম। এবার আস্তে আস্তে খেয়ে পরে আবার ওই আগে দিকটা যাচ্ছে লোক, অমনি আমরা ওই দিক দিয়ে বেরিয়ে যাবো। চলো আস্তে আস্তে এটা খেয়ে নি, তারপরে আগে যাই। ওর থেকে উঠে পড়ে মানুষ কিন্তু এখানে যাচ্ছে তারকেশ্বরের দিকে বাবার মাথায় জল ঢালার জন্য। এখন দুপুরবেলা, দুপুর নয় সরি, মোটামুটি 12টাই বাজছে। তো এই টাইমটাই এবার সবাই কিন্তু আস্তে আস্তে ঠকে যাচ্ছে, যার জন্য সবাই একটু করে রেস্ট নিয়ে নিচ্ছে। তাও কিন্তু আমরা রেস্ট নিয়ে আমরা চাইছি যে আগে থেকে ওখানে যাই আর তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো সন্ধ্যেবেলাতে আসলে এইখানকার ক্রাউডটা কত বেশি হয়ে যাবে। তাই জন্য চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই। আর সামনে অনেক কিন্তু খাবার বলতে গেলে কোনো কমি নেই, এখানে চারিদিকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু রয়েছে এই বিস্কুট, শরবত, চকলেট, ছানা, মানে মানুষকে যেরকম যা চাই সব কিন্তু রয়েছে।
আর ক্রাউড দেখতে পাচ্ছ আশেপাশে দেখো এইভাবে ক্যাম্প বসানো হয়েছে আর চিকিৎসার জন্য এই ক্যাম্পগুলো রয়েছে। তাও কিন্তু মানুষ পায়ে লাগলেও বাবার নামে চলে যাচ্ছে আস্তে আস্তে। আর ক্রাউড কিন্তু আস্তে আস্তে বাড়ছিল, এবার একটু কমেছে কারণ মনে হচ্ছে যে সবাই একটু রেস্ট নিচ্ছে, তাই জন্য চলো এবার আগে যাই, আগে যেয়ে দেখি যে ক্রাউডটা কতটা বেশি রয়েছে না রয়েছে। তো ফুল ভিডিওটা ওয়াচ করবে এবং আজকের পুরো বিশেষ যে এই জায়গার জিনিসগুলো যেগুলোই হচ্ছে সব জিনিসগুলো দেখাবো, তো ওই জিনিসগুলোকে নোটিস করবে। আর কেউ যদি এসে থাকো তো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করবে। ভাই যেহেতু 12টার টাইম মোটামুটি হতে চললো, তো যে খাবারের জায়গাগুলো রয়েছে ওইগুলোতে কিন্তু এক আলাদাই লেভেলের ভিড় দেখতে পাচ্ছি। বলতে গেলে এই খাওয়ানোর জায়গাগুলো যেটা রয়েছে সামনে দেখো, ক্রাউডটা দেখে নাও কি লেভেলে রয়েছে। আর সবাই এখানে খাওয়ার জন্য আসছে আর অনেক অনেক লোকের কিন্তু এখানে ভিড় রয়েছে। জলের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, চায়ের ব্যবস্থা, মানে সব কিছুই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। মানুষ কেউ খালি পেটে এখান থেকে যাবে না, যেই বাবা দোয়ার আসবে বাবা তাকে খালি হাতে আর খালি পেটে দুটোতেই কিন্তু পাঠাবে। তো ভাই এইটাই হচ্ছে আজকের তারকেশ্বর এমনি আপডেট হয়েছে 2026-এ। তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই। আস্তে আস্তে ভিড়টা কতটা বাড়ছে দেখো ভাই, মানে দেখার ব্যাপার। আজকের দিনটা রাত করে ভক্তদের সমাগম আরও বেশি বেড়ে গেছে। মানে প্রথম সময় আমি এসেছিলাম তো অতটা দেখতে পাইনি যতটা লাস্টে দেখতে পাচ্ছি। সবাই এখানে এসেছে বাবার মাথায় জল ঢালার জন্য। আমিও যাচ্ছি, পায়ে খুব বেশি ব্যথা করছে। মানে নিজের যদি এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করি তা আলাদা করে করতে হবে, যেমন তখন কত কিছু হচ্ছে। যাই হোক, তাও বাবার নাম নিয়েই চলছি। চলো কতক্ষণ পৌঁছায় দেখি হারার মাঝে। সারা দিনটা হাড়া রোদ দিয়েছিল, যেটাকে বলে একদম খটখটে রোদ ছিল সকাল থেকে। কিন্তু আর কিছুটাই দূরে রয়েছে বাবার মন্দির থেকে, মোটামুটি 10 কিলোমিটার মোটামুটি রয়েছে। তো 10 কিলোমিটার আগে থেকে কিন্তু বাবা পুরো রোডটা ভিজে দিল, পুরো রোড ভিজে গেছে, মানুষ ভিজে গেছে। এবার সবাই এই ঠান্ডা বাতাসে ঠান্ডা হাওয়াতেই যেতে হবে, কিছু করার নেই। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম একটা জায়গাতে যখন জলটা পড়ছিল। তো এবার আস্তে আস্তে আবার আগের দিকে যাচ্ছি, কিন্তু চলতে এবার ভাই ব্যাপক পরিমাণে প্রবলেম হতে চলেছে যেটাকে বলতে গেলে। আর আমি মানে কি হবে না হবে আমি বলতে পারছি না। পায়ের অবস্থা খুবই খারাপ, সবারই অবস্থা এমনি, ম্যাক্সিমাম মানুষেরই। আর তার উপরে এই জল পড়ে পড়ে আরও হয়ে গেল ভাই, লেভেলে বাইরে। চলো হয়ে যাবে, আস্তে আস্তে চলে যাবো যেমন করে বম বলে। আর মহাদেব চলো সাথে ঘোরাতে তারও গেছে। তো ভাই ফাইনালি চলে এলাম মোটামুটি ওই যে গেট রয়েছে তারকেশ্বরের, যে এন্ট্রি গেটটা, প্রথম গেটটা ওইখানটায় লোকনাথের সামনে, ঠিক আছে। আর মোটামুটি 1-1.5 কিলোমিটার আছে। অনেক অসুবিধা হচ্ছে ভাই চলতে, বলতে গেলে নিজের এক্সপিরিয়েন্স বলছি। মানে পায়ের অবস্থা একদম শেষ, জিরো। এবার রেস্ট নিতে হবে। তো সবাই আগে পেছনে হয়ে গেল, কেউ পেছনে রয়ে গেছে, কেউ আগে চলে গেছে। লাস্টে আমার সামনে আমাদের চটকি ম্যাডাম সাথে আছে। এবার আমরা দুজনাই যাচ্ছি রাস্তাতে। আর রাস্তায় কিন্তু এখনও পর্যন্ত ভিড় কমেনি, সামনে থেকে ভিড়টা দেখো কী লেভেলে।
ভিড় কিন্তু ভাই কমে না, ভিড় যেমন কাজ তেমনি চলছে। চলো, বাবার নামলে কষ্ট করে যেতে হচ্ছে। পায়ের অবস্থা সবারই খারাপ, ওরা খারাপ, ও চলতে পারছে না, আমি চলতে পারছি না, তো তাও কষ্ট করে তোমাদের ওখানে যাবো, আজকে দেখাবো যতটা পারছি, মানে পুরো জায়গাটাকে দেখানোর চেষ্টা করবো যতটা পারছি। চলো আগে যাই আর দেখাই তোমাদের। সবাই ফাইনালি চলে এলাম আমরা লোকনাথ গেটের কাছে। জায়গাটা ভিড় থেকে বুঝতে পারছো, গেটের সামনে সবাই এখানে পৌঁছে যায়, কারণ ঠকে যায় মানুষে, তার জন্য। তো আমরাও চলে এসেছি লোকনাথ গেটের কাজটাতে, এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। তো সামনেই দেখতে পাচ্ছ লোকনাথ গেট, মানে তারকেশ্বরের মেন গেট, যেটাই এন্ট্রিটা দেওয়া আছে। ভিড় দেখতেই পাচ্ছ, ভিড় কিন্তু কমেনি, ভিড় কিন্তু কমেনি, ভিড় বাড়ছে, আরো বাড়বে। আর এই ভিড়ের মধ্যেই যাচ্ছি আমি ভেতরের দিকে। লাস্ট পর্যন্ত হানা 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 করতে করতে চলেই এলাম তারকেশ্বরের গেটের কাছে। আর এইখান থেকে বেশি দূর নয় আমাদের তারকেশ্বর বাবার মন্দির, ওখানে মোটামুটি কিছুক্ষণের মধ্যেই পৌঁছবো, তাও 3-4 ঘন্টা এখান থেকে লাগবে। আর এই ওইখান থেকে এখানে আসতে আমাদের মোটামুটি এখনো পর্যন্ত 8-9 ঘন্টা লেগে গেছে, তো ওর বেশি হয়তো হেঁটে হেঁটে আমরা এখানটায় পৌঁছেছি। শরীরের অবস্থা খুবই বেশি খারাপ। চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই আর দেখাই এইখানকার জায়গার ক্রাউডটা কি রকম রয়েছে। যতদিন বাবার ভক্ত ততদিন ক্রাউড ভাই অন লেভেলের বাইরে চলছে এখন। ভাই গেটের কাছে আসতে মানুষের ফটো তোলা, ভিডিও বানানো একদম লাইনে লেগে আছে, তার সঙ্গে এও আবার লাইনে লেগে গেল। যাই হোক, চলো আমরাও কিছু ফটো ভিডিও নিয়ে নিই, তারপরে এগিয়ে যাই বাবার মন্দিরের দিকে। তো সেই আলাদাই লেভেলের একটা ক্রাউড এখানে কিন্তু দেখা যাচ্ছে, যেটা ভক্তদের মনে একটা আরো এনার্জি দিয়ে দিচ্ছে যে এবার কিন্তু বাবার মাথায় জল দিতেই হবে। তাই জন্য সবারই এখানে ভিড় কিন্তু সেই লেভেলের লেগে রয়েছে। আর আশেপাশে যে বসার জায়গাগুলো করেছে ওইগুলোতে মানুষ কিছু কিছু এসে রেস্ট করছে, আর যারা চাইছে যে আমরা আগে থেকে যাব তারা কিন্তু একদম সামনে দিকে এখনো চলছে, মানে কেউ দাঁড়ায়নি, সামনে দিকে যেমন কাজ তেমনি চলছে। তা আমরা অতক্ষণ ধরে রানিং চলছি, যার জন্য একটু ঢুকে রেস্ট করবো, এরপরে সাইডে দেখে বন্ধুদের কাছে যাই, রেস্ট করবো, তারপর দেন এবার আমরা যাবো আবার আগে, আর তোমাদেরকে দেখাবো এখানকার ভিড়টা কিরকম হচ্ছে আর কিরকম দেখাচ্ছে। ফাইনালি ভাই 4টের সময় এসেছিলাম ওখানে রেস্ট নিতে, 4টে থেকে 6টা 6:30 পর্যন্ত একটু ঘুম মেরে দিলাম, শুয়ে গেলাম। শরীরটা এবার ঠিক আছে, তাও পায়ে খুব ব্যথা রয়েছে। আর এই সন্ধ্যেবেলাতেই এবার তারকেশ্বরের রূপটা কিন্তু পাল্টে যাবে। আর এইখানে যে কাপড়গুলো আসবে, যে বড় বড় কাপড়গুলো যারা ডাকবমে আসবে, এগুলো সব কিন্তু তোমাদেরকে একটা করে দেখাবো, তো ওগুলো কিন্তু মিস করো না। আর দেখে আজকে তোমরা চমকে যাবে যে এখানে কত রকমের আর কত বিশাল বিশাল জিনিস নিয়ে এসছে বাবার ভক্তরা। চলো আস্তে আস্তে এগিয়ে যাই আর তোমাদেরকেও দেখাই এইখানে কিভাবে সেজে উঠেছে জায়গাটা। কাপড় লাইন বাই লাইন কিন্তু এখানে
যাচ্ছে এই বড় বড় কাপড়গুলো ভক্তি অন টপ আছে ভাই। আর মানুষও কিন্তু বেড়েই যাচ্ছে, কমার এবার নাম নাই। যতটা দেখছি সন্ধে হচ্ছে মানুষের ভিড় কিন্তু আস্তে আস্তে আরো বেড়ে যাচ্ছে। তারকেশ্বর ধামে ঢোকার যে মেন গেট ছিল, ওই মেন গেটে রেস্ট করার পর এখন এবার বেরিয়ে গেলাম আমি বাইরের দিকে। এবার মোটামুটি আমি তারকেশ্বর থেকে আর 3 কিলোমিটার পেছনে আছি ভাই। মনে হচ্ছে যে আমি করে নেবো, আমি চলে যাবো হয়তো এবার। আর 3 কিলোমিটার, অনলি 3 কিলোমিটারে কিন্তু আমরা পৌঁছে যাবো তারকেশ্বর মন্দিরের কাছে। মন্দিরে ওখানে ঢুকে যাওয়া হবে কিনা পুজো থেকে যে করে ফিরে যাবে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই আর তোমাদেরকে দেখাই এইখানকার খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো। ভাই ফাইনালি চলে এলাম মন্দিরের একদম কাছে। আর মন্দির আমার লোকেশন থেকে 1 কিলোমিটারের দূরত্ব। 1 কিলোমিটার মানে ধরে চলো আরো আধ ঘন্টা টাইম লাগবে পায়ে হেঁটে যেতে। তো যাই হোক, প্রতিবার আসছি কিন্তু অতটা পায়ে হেঁটে যাওয়া সম্ভব হয় না। এবার ফার্স্ট টাইম আমি পায়ে হেঁটে পুরো যাত্রাটা পায়ে হেঁটে করলাম, একদম শেওড়াফুলি থেকে নিয়ে পড়ে তারকেশ্বর মন্দিরের সামনে পর্যন্ত। তো এখন ভাই রাত্রে যেমন যেমন দেখছি রাত হচ্ছে, আমরা তো তাড়াতাড়ি করছি যেন সকালে ঢুকে যেতে পারি, কারণ অন্যান্য কাজ এসে তাই। তো এখন যারা দেখছি আসছে না, তো ভাই সব ভাই নতুন নতুন বাঘ, বড় বড় বাঘ নিয়ে আসছে। মানে সব বড় বাঘই মনে হচ্ছে এখানে বেশি এখন দেখা যাচ্ছে সন্ধ্যাবেলার জন্য। সকালবেলাতে কিন্তু সেরকম কেসটা দেখতে পাইনি, সন্ধ্যাবেলায় কিন্তু লোকের লকাল লক হয়ে গেছে। মানে এখন লোক ভরে গেছে, এত বেশি লোক রয়েছে তার ঠিক না। সামনে একটা ক্রেজি ভিড় যাচ্ছে, তোমাদেরকে দেখা যায় পিছনের সিনটাও ভালো করে দেবো না, মানে লেভেলের বাইরে কিন্তু রয়েছে ভিড়গুলো। চলো আগেরটাও দেখি, এবার আস্তে আস্তে মন্দিরের কাছে যে পড়ে দেখবো মন্দিরের সামনেটা কতটা ভিড় রয়েছে, কি রকম ক্রেজ রয়েছে মানুষের মহাদেবের প্রতি। মন্দিরের একদম যতটা সামনে, মানে আরো সামনে যাচ্ছি তত কিন্তু ভোলেনাথ পরিক্রমার মধ্যে বাড়ি দিয়েছে। যে রাস্তাগুলো একদম ক্লিয়ার ছিল চলতে, তাও মোটামুটি পারছিলাম, কিন্তু এখন সেই রাস্তার অবস্থা মানে দেখার মতো। যাই হোক, তো তোমাদেরকে দেখায় অবস্থাটা। ভাই এই লেভেলের রাস্তার অবস্থা। যাই হোক, এই রাস্তাতেই যেতে হবে, কিছু করার নেই। আর কিছুক্ষণই রয়েছে, আর কিছুটাই সামনে আছে মানে যার জন্য তো আস্তে আস্তে বেড়ে যায়। আর চেষ্টা করি সবার আগে যে জলটা দেওয়ার, ওখান থেকে পেয়ে যাই জলটা দেওয়ার অপশন। চলো এবার আস্তে আস্তে সামনে দেখা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ যেরকম ভাবে জায়গাটা সেজে উঠেছে, তার সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি চোখের সামনে মানে এত বড় বড় মানুষ বাঘ নিয়ে যাচ্ছে। এত বড় বড় বাঘ তৈরি করা হয়েছে, সব ঠাকুরের মূর্তি দিয়ে তৈরি করা এত সুন্দর সুন্দর বাঘ, তার সঙ্গে এই খড়া টড়া দিয়ে তৈরি করা বাঘ। এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে তোমাদের কেমন লাগছে কেমন? ভাই এখন রয়েছে আমি মন্দিরে একদম সামনে দিকে ফ্রন্টে রয়েছে গেটটা, ওইটা হচ্ছে মন্দিরের গেট, ওইটাই হচ্ছে মন্দিরের গেট। এই গেট থেকে আর মোটামুটি 200 মিটার দূরে রয়েছে। তো এইখানে যারাই আগে পৌঁছে গেছে তারা কিন্তু সবাই মন্দিরে এখন ঢুকছে না, কারণ সোমবার হয়নি তার জন্য। তো সবাই এখানে বসে করে
রোডের সাইডে বসে পড়েছে আর রেস্ট করছে, আমরাও তাই করছি। কিছুক্ষণ পরে এবার ভিতরে যাবো আর দেখবো কত মানুষ এখনো পর্যন্ত ওখানে আগেই জল দিয়ে দিয়েছে, সেগুলো তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি। তো চলে এলাম ভাই একদম মন্দিরের সামনে, একদম মন্দিরের সামনে সবাই বলবম বলবম করে ডাক দিয়ে একদম আলাদাই ব্যাপার হচ্ছে এইটা। আর সামনে এই রয়েছে মন্দিরের গেট, এইটাই হচ্ছে মন্দিরের গেট। মন্দিরে ঢুকতেই মন্দিরের ভিড়টা দেখে নাও কি লেভেলে, মানে ভাবা যায় না যে আশেপাশে এই সামনে থেকে তো কিছুই না, জুম করে দেখাচ্ছি জায়গাটা কতটা লোকে ভরে আছে, এত এত মানুষের ভিড়। ভাই এই ভিড়ের মধ্যেই চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই আর চেষ্টা করি মেন মন্দিরে মানে তারকেশ্বর বাবার মাথায় জলটা দেওয়ার, দেখা যাক কি হয়। মেন মন্দির যাওয়ার যে রাস্তাটা দেখো আস্তে আস্তে কতটা ভিড় হচ্ছে। এখানে কি না এখন লাইন সিস্টেম করে দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয় তাই, কিন্তু ভিড়টা এখন থেকেই দেখো ভাই মানে সেগুলো বাইরে কিন্তু মনে হচ্ছে ভিড়টা বাড়তে চলেছে। এই টাইমে যদি এই ভিড় থাকে তো কালকে ভোরবেলা ভিড়টা কতটা বেড়ে যাবে সেটা নিয়ে ভাবার পর। যারাই কিন্তু বাবার মন্দিরে জল দেবে তারা কিন্তু সবাই দেখো এখানে বসে রয়েছে, আর জায়গাটা আলাদা লেভেলের একটা ভিড় দেখা যাচ্ছে চোখের সামনে। মানুষ যতটা আসছে যাচ্ছে এখন কিন্তু সেই জ্যামটা নেই যেটা রাত্রে বেলায় এখানে হয়ে যায়। তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাই। আর সামনেই দেখো একটা বোর্ড দেওয়া আছে মন্দিরে যাওয়ার জন্য, এইটা এই রাস্তাটা দিয়ে মন্দির যাওয়া যায়। যারাই বড় বাঘ নিয়ে এসেছে তারা কিন্তু এখন থেকেই রাস্তায় ঢুকে গেছে এবং সাইডে 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 দেখা হচ্ছে লোকজন কিন্তু বসে গেছে। তো এইটাই হচ্ছে মন্দিরে যাওয়ার সেই রাস্তা যেটা দিয়ে আমরা মেইন মন্দিরের কাছে পৌঁছে যাবো। কিন্তু এখন মানুষের এখানে এত বেশি ভিড় দেখা যাচ্ছে, মানে সবাই এখানে ওয়েট করছে যে কখন যাব কখন যাব, হয়তো এখন এন্ট্রি নেই তার জন্য। চলো আস্তে আস্তে দেখি সামনে দিকে যাই। আর এখানকার দৃশ্যটা ভালো করে দেখো, এখানকার দৃশ্যটা কি রকম রয়েছে, মানে সবাই কিন্তু ওয়েটিং আছে কখন ছাড়বে লাইনে, কখন দেওয়া হবে বাবার মাথায়। মন্দিরে যাওয়ার যে রাস্তাটা রয়েছে ওইটা এখন এত বেশি ভিড়, মানে একটা গলি কিন্তু বাদ যায়নি যেখানে জায়গা মানুষ ভক্তরা বসে নেয়। আর ভক্তদের মানে এখন থেকে ক্রেজটা কি রকম রয়েছে, সব দিক থেকে মানুষ আসছে আর আস্তে আস্তে মন্দিরের কাছাকাছি চলে যাচ্ছে। তো আমরাও গেলাম মন্দিরের কাছে, কিন্তু এতটুকু জায়গা নেই, তার উপরে ভোলেনাথ আবার বৃষ্টি শুরু করে দিয়েছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, এবার আমি যাচ্ছি আস্তে আস্তে নিজে যেখানে ছিলাম ওখানে, কারণ এই ভেতরে যাওয়াটা পসিবল হবে না এই সময় আজকের দিনে। তো আর এখন গেটও খুলেনি, যার জন্য রাত্রেবেলা গেট খুললে এত মানুষ আগে থেকেই দাঁড়িয়েছে, তো নিশ্চয়ই ভেতরে যেতে পারবো না। যাই হোক, তো আস্তে আস্তে ওইদিকেই যাই। আর তারকেশ্বরেই যে আরেক বাবার মন্দির রয়েছে ওখানে জলটা ঢেলে আমরা আস্তে আস্তে বাড়ি পেরিয়ে যাবো রাত্রের মধ্যে। ভাই গেট খুলে গেছে, ভাই গেট খুলে গেছে, ক্রেজি টাইপের ভিড় লাগে। আজ যে মন্দিরটাতে পুজো দিলাম ওই মন্দিরটা এত বেশি ভিড় ছিল যার জন্য সেরকম ভিডিও কিছু ক্লিপ নিতে পারিনি, ওখানে তাড়াতাড়ি করছিল তাই। কিন্তু যে আরো যে জিনিসগুলো রয়েছে এখানকার সবকিছু কিন্তু তোমাদেরকে এক এক করে সব কিছুই দেখিয়ে দিয়েছি, সব জিনিসটাই দেখিয়ে দিয়েছি। এবার তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো না লাগলো, আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে যাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, আর বিশেষ করে ফেসবুকটাকে ফলো করে দিও, ইনস্টাগ্রামটা ফলো করে দিও, আর এমনি ভালো ভালো ভিডিও দেখার জন্য। চলো টাটা, বাই বাই।